রাত বাজে 10:22। এখন আমার একদমই কোনো কিছুই ভালো লাগছে না, যদিও সারাদিন খুব অসুস্থ ছিলাম। তো ভাবলাম একটু বাহির থেকে ঘুরে আসি। সারাদিন তেমন কিছু একটা খাওয়াও হয়নি অসুস্থতা থাকার কারণে। আর আমার বাহিরে গেলে একটু ভালো লাগে বা মুখে রুচিটাও আসে। এজন্য ঝটপট রেডি হয়ে নিলাম, যেহেতু অলরেডি 10:22 বেজে গেছে। আমি ভাবছি 11টার মধ্যে বের হয়ে যাব। তো সিদ্ধান্ত নিলাম মিরপুর 2-এ যাব। সেখানে বিভিন্ন খাবারের ঘর আছে স্টেডিয়ামের সামনের দিকটাতে। তো সেখান থেকে কিছু একটা খেয়ে নিব। তো আমরা 11টার মধ্যে অলরেডি বের হয়ে গেছি। তো দেখতেই পাচ্ছেন রাস্তা একদমই ফাঁকা ছিল। তো আমি অলরেডি চলে এসেছি। আসার পরে এখানে অনেকগুলো খিচুড়ি ঘর ছিল। আসার পরে আবার একটু সিদ্ধান্তটা চেঞ্জ হলো যে কালাই রুটি খাবো। কেন জানি মন চাইলো আর কি, কিন্তু সেই দোকানটা অলরেডি বন্ধ হয়ে গিয়েছিল। তারপরে ভাবলাম যে তাহলে যে কোনো একটা খিচুড়ি ঘর থেকে লাটকা খিচুড়িটা খাই। যদিও আমি এই লাটকা খিচুড়ির অনেক অনেক ভিডিও দেখেছি, ভেবেছি আসলে খিচুড়িটা অনেক মজা হবে। যাই হোক, আমি এই যে লাটকা খিচুড়িটা নিলাম। এটার প্রাইস নিয়েছে 200 টাকা। এখানে ছিল 4 পিস কালাভুনা, গরুর কালাভুনা যেটা, সেটা সাথে একটু বাদাম ভর্তা আর একটু কাঁচামরিচ ভর্তা, আর সাথে 3 পিস সালাদ হিসেবে দিয়েছিল টমেটো, 1 পিস লেবু। তো যাই হোক, নেওয়ার পরে আমার কাছে দেখতে মোটামুটি বেশ ভালোই লাগছিল। ভাবছিলাম হয়তোবা খেতে খুব বেশি একটা মজা হবে, কিন্তু আমি যখন খিচুড়িটা মুখে দিলাম আমার কাছে খুবই স্পাইসি মনে হয়েছে। মশলাটাও একটু বেশি মনে হয়েছে, যার কারণে আমার খুব একটা বেশি ভালো লাগেনি। তো আমি গরুর কালাভুনাটা খেলাম। এটার টেস্টটা ভালো ছিল, বাট মাংসটা শক্ত ছিল। মাংসটা কালাভুনার মধ্যে, নর্মালি গরুর কালাভুনার মধ্যে যেভাবে অনেক সফট হয়ে যায়, এটা অনেক হার্ড ছিল। তো 200 টাকা প্রাইস অনুযায়ী আসলে আমার কোয়ান্টিটির ঠিক থাকলেও খাবারের টেস্টটা আমি বলবো অ্যাভারেজ। যাই হোক, আজকে এই ছিল পুরো ভিডিওটা। আর কোথায় কিভাবে কি ঠিকানা আমি আপনাদেরকে স্ক্রিনে দিয়ে দিচ্ছি। তুহিন ভাইয়ের খিচুড়ি ঘর, এটা মিরপুর 2-এ শেরেবাংলা জাতীয় স্টেডিয়ামের 4র্থ গেটের পাশে। আর হ্যাঁ, আপনারা অবশ্যই কমেন্টস করে জানাবেন ভালো খিচুড়ি কোথায় পাওয়া যায়। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।